सिलीगुड़ी शहर के सेवक रोड पायल मोड़ के नजदीक टोटो चालका का विरोध प्रदर्शन। नमस्कार, आप देख रहे हैं खबर समय और मैं आपके साथ मनोज कश्यप। जी हाँ, इस वक्त आप लोग के साथ सिलीगुड़ी शहर के सेवक रोड पायल मोड़ के नजदीक से जुड़ चुका हूं, जहां पर देख सकते हैं जो है जितने भी सेवक रोड के टोटो चलाने वाले यहाँ पर टोटो लगाकर जो है विरोध प्रदर्शन जता रहे हैं। आखिर क्या कारण है, क्यों ये लोग विरोध जता रहे हैं, टोटो चालक से ही जानेंगे। देख सकते हैं काफी संख्या में यहाँ पर जो टोटो है उनको इकट्ठा करके जो टोटो चालक है वो यहाँ पर पायल मोड़ के नजदीक देख सकते हैं अपना विरोध जता रहे हैं। तो किस कारण से ये लोग आज यहाँ पर इकट्ठा हुए हैं, क्यों इकट्ठा हुए हैं, क्या समस्या हो रहा है और किस कारण से सारे टोटो चालक सेवक रोड के जो है यहाँ पर पायल मोड़ के पास अपना टोटो रखकर यहाँ पर इकट्ठा हुए हैं। जानेंगे टोटो चालक से ही कि आखिर क्या समस्या है और क्यों ये लोग जो है गाड़ी चलाना छोड़कर यहाँ पर इकट्ठा हुए हैं। दादा, क्या हुआ है, आप लोग क्यों यहाँ पर इकट्ठा हुए हैं? पहले बात करना चाहते हैं, हमको हिंदी अच्छा नहीं आता है, हम बांग्ला बोलता है, बांगाली है, बांग्ला ही बोलेंगे। সমস্যা হচ্ছে, দেখুন সমস্যা এই টোটোর সমস্যা আজকের নয়, টোটোর সমস্যা দীর্ঘ 2014 সালের লাস্টের থেকে টোটো বেরিয়েছে। তখন আমরা টোটো চালাতাম পাড়ার গলিতে গলিতে, আস্তে 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 টোটো বাড়তে শুরু করলো, শহরের আমরা মেন সড়কে চালাতে শুরু করলাম। তখনও আমাদের প্রশাসন একটা বাধা দিল, তখন আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতারা আমাদের পাশে এসে দাঁড়ানোর পরে তখন শিলিগুড়ি কর্পোরেশনে ছিল সিপিএমের মেয়র সাহেব, উনি তখন আমাদেরকে এসএমসি নাম্বারের ব্যবস্থা করে দিলেন। তো এসএমসি নাম্বার কত করলেন, 3815 টাকাতে নাম্বার করে দিল, ওইখানে উনি স্টপ করে দিল। করে দেওয়ার পরে আমরা দেখলাম কি 2018 লাস্টের দিক থেকে আমাদের কাছে মেসেজ আসতে শুরু করলো যে না, তোমাদের টোটোগুলোকে পরিবহন দপ্তরের আন্ডারে আনা হবে। তো পরিবহন দপ্তরের আন্ডারে যেতে গেলে আমাদের কি করতে হবে, না তোমাদের গাড়িগুলোকে এসকাপ করাতে হবে। তো এসকাপ মানে তো আমরা বুঝতাম না, তখন আমরা শুনলাম যে জেসিবি দিয়ে গাড়িগুলোকে ভেঙে দেবে। আর সত্যি মাটিগাড়া পরিবহন নগর আমরা গাড়িগুলো নিয়ে গেছি, ওখানে জেসিবি দিয়ে গাড়িগুলোকে ভেঙে দিয়ে আমাদের একটা করে হাতে স্লিপ ধরিয়ে দিয়েছে। স্লিপ নিয়ে আমরা আসলাম শোরুমের কাছে, শোরুম আমাদেরকে করলো কি গাড়ি দিল, নতুন গাড়ি দিল। যে গাড়িগুলো আমরা 1,20,000 1,30,000 টাকাতে কিনতাম, তখন দেখা গেল দ্বিগুণ দাম, 1,80,000 2,20,000 2,30,000 1,90,000 3.5 লাখ এরকম ভাবে বিভিন্ন শোরুম গাড়িগুলোকে বিক্রি করলো। তো সেইভাবে 2019 থেকে নিয়ে 2025 পর্যন্ত গাড়িগুলো চলছিল। মূলত সমস্যা হয়ে গেলে এইখানেই বিগত তৃণমূল সরকার ভোটের ঠিক 3 মাস আগে, 3 থেকে 4 মাস আগে যত বিনা নাম্বার টোটো ছিল তাদেরকে জবরদস্তি রেজিস্ট্রেশন করালো, প্লাস ইস্টার্ন বাইপাসে যত টোটো শোরুম আছে টোটোগুলোকে রেজিস্ট্রেশন করলো, নাম্বারে রেজিস্ট্রেশন করে দিল, পরিবহন দপ্তরের আন্ডারে চলে গেল। এবং যত ইস্টার্ন বাইপাসে টোটো শোরুম আছে প্লাস মহেন্দ্র শোরুমগুলোকে বলে দিল তোমরা টোটো বিক্রি করো, রেজিস্ট্রেশন দাও। তো এই 3 মাসে মানে আমাদের ধারণা মিনিমাম 30 থেকে 40,000 গাড়িতে রেজিস্ট্রেশন হয়েছে। এই গাড়িগুলো তো শহরে ঢুকে যাচ্ছে, শহরে ঢুকে শহরে অটোমেটিক জ্যাম হয়ে যাচ্ছে। তো জ্যাম হয়ে যাওয়ার জন্য পাবলিক তো ক্ষিপ্ত হবেই, পাবলিক তো ক্ষিপ্ত হবেই। আর হিল ক্যারট কেন বন্ধ করেছে, প্রচুর জ্যাম। আমি টোটো নিয়ে যাচ্ছি, আগে পিছনে ডান দিক বাদিক পিছনে দেখছি না, একটা প্যাসেঞ্জার দেখলে দুটো প্যাসেঞ্জার দেখলে রাস্তার মাঝখানে ব্রেক মেরে দাঁড়িয়ে যাচ্ছে। পিছনে কি হচ্ছে না হচ্ছে ওটা কিন্তু টোটোওয়ালাদের তো দোষ তো আছেই, টোটোওয়ালাদের যে দোষ দেবো না তা নয়, আমাদের দোষ সব থেকে বড় দোষ যে আমরা যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ি, যেখানে সেখানে পার্কিং করে দিচ্ছি। তো প্রশাসনের কাজ করবেই, প্রশাসনকে আমি সাধুবাদ জানাবো। হিল ক্যারট বন্ধ করেছে, আমাদের শঙ্করদা তো বলেছেনই যে 3 মাস একটু আমাদেরকে শহরটাকে গোছাতে সময় লাগবে। তো 3 মাস আমরা দেখি 15 বছর ধরে যদি আমরা এই সরকারের বিগত চোর সরকারের অত্যাচার যদি সহ্য করতে পারি, 1,20,000 টাকার টোটো যদি আমরা 2 লাখ টাকাতে কিনতে পারি, কোথাও আবার তারা সিন্ডিকেটে ওঠাতো 10 টাকা 20 টাকা 50 টাকা। ওটা আমার ঠিক জানা নেই, আমি সিন্ডিকেট দিতাম না, এরকম হয়তো বিভিন্ন টোটোওয়ালারা হয়তো সিন্ডিকেট দিত, আমি তো দিতাম না। এখন যে আপনারা জড়ো হয়েছেন এই সেবক রোডে কিসের জন্য, আমাদের সমস্যা আমাদের তো এখন আপাতত সেবক রোডে টোটো চালানোর জন্য পারমিশন দিয়েছে,
যে সেবক রোডটা চলুক, বর্ধমান রোড চলুক, এসএফ রোড চলুক, এবং হিলকা রোডের যে সার্ভিস রোড আছে সার্ভিস রোডে চলছে। মূলত সমস্যা হয়ে যাচ্ছে আমাদের সেবক রোডে গেট ওভার হোটেল থেকে আমরা গাড়িগুলোকে ঘুরিয়ে দিচ্ছে। অনেক প্যাসেঞ্জার রেগে হয়তো পয়সা না দিয়েও চলে যাচ্ছে, না দেবেই স্বাভাবিক কথা। আপনাকে আমি নিয়ে যাব 2 কিলোমিটার, আপনাকে যদি আমি 1 কিলোমিটার নিয়ে যাই, আপনার কাছে আমি পয়সা চাইলে আপনি কেন দেবেন? এটা তো আমার ভুল। আমি জেনে শুনে আপনারা কি বলে উঠাচ্ছেন নাকি গেটওয়ে? না, আমরা টোটোওয়ালারা বলে উঠাচ্ছি না, আমরা ডাইরেক্ট সেবক মোড় ভ্যানাস মোড় বলে উঠাচ্ছি। প্যাসেঞ্জারদেরকে এক হিসাবে আমরা বোকা বানাচ্ছি, এটা আমাদেরই দায়ী। আমাদের বলা উচিত প্রত্যেকটা টোটোওয়ালাদেরকে যে প্রশাসন এখন যেতে দিচ্ছে না, সেবক মোড়ে একটু আগে নামতে হবে। আপনারা কি চাচ্ছেন যে এখন আমি ঠিক থামিয়ে দিচ্ছে, ওটা আপনারা চাচ্ছেন কি সেবক মোড়? হ্যাঁ, এটা আমাদের প্রশাসনের কাছে একটা অনুরোধ থাকলো, যদি একটু টোটোওয়ালাদেরকে যদি একটু কৃপা করে সেবক মোড়তে ঘোরাতে দেয়, ভ্যানাস মোড়তে ঘোরাতে দেয়, তাহলে হয়তো আমরা সঠিক পয়সাটা পাবো। হয়তো আমাদেরকে দাঁড়াতে দেওয়ার দরকার নেই, কোথাও আমরা দাঁড়াবো না, না সেবক মোড়ে দাঁড়াবো না ভ্যানাস মোড়ে আমরা দাঁড়াবো। রানিংয়ে যে যেরকম একজন দুজন যে যেরকম যার কপালে যেরকম থাকবে সে সেরকম প্যাসেঞ্জার নিয়ে চলে আসবে, একটা দাবি। আর একটা হচ্ছে, আমি ঠিক সঠিক জানতাম না, আমাদের কিছু টোটোওয়ালা ভাইরা এসডিও অফিসে একটা ডেপুটেশন দিতে গেছে, এসডিও সাহেবের কাছে একটা দাবি রাখতে গেছে। সেটা আমি এটা সঠিক খবর কি ভুল খবর সেটাও জানি না। শুনলাম যে ভক্তিনগর থানার থেকে নাকি এসডিও সাহেবের সঙ্গে দেখা করার জন্য একটা পারমিশন ওনারা নিয়েছে। তো ওখানেও আমাদের কিছু 1-150 টোটোওয়ালা ভাইরা ওখানে গেছে। এখন ওদের কাছ থেকে কি মেসেজ আসে সেটা এখন দেখার ব্যাপার। মেন আপনাদের দাবি যে আছে ওই সেবক মোড় দিয়ে যাওয়া, সেবক মোড় এবং শিলিগুড়িতে এমনও লোক আছে যারা পয়সাওয়ালা বলো, 10টা 15টা 20টা 50টা 80টা পর্যন্ত টোটো আছে। আমাদের কাছে এমনও খবর আছে এক মালিকের 80খানা গাড়ি আছে। সে 80খানা গাড়ি, আমরা জানতাম যে শিলিগুড়ি শহরে এক ব্যক্তি একটা টোটো কিনবে, সে একটা টোটো চালাবে। এখন দেখা যাচ্ছে কি এক ব্যক্তির 10টা 15টা 20টা 50টা। এটা প্রশাসন দেখুক, যাচ করে এটাকে বন্ধ করুক। আর একটা দাবি থাকলো, বিশেষ করে এটা প্রশাসনের দেখার ব্যাপার নয়, এটা শঙ্করদার কাছে আমার একটা আবেদন থাকলো, শিলিগুড়ি 48টা ওয়ার্ড এবং ডাবগ্রাম ট্যুর যারা আমরা টোটো চালিয়ে সংসার চালাচ্ছি, তাদেরকে ন্যূনতম পয়সা নিয়ে লাইসেন্স করে দেওয়ার ব্যবস্থা করে। 48টা ওয়ার্ড ডাবগ্রাম ট্যুর যারা টোটো আমরা চালাই, পরিবার চালাই, তাদেরকে ন্যূনতম একটা পয়সা নিয়ে লাইসেন্স করে দিক, এবং একটা করে আই কার্ড করে দিলেই তাহলে বহিরাগত যে টোটো আছে এবং যে সমস্ত মালিকরা এই যে 10টা 20টা 50টা গাড়ি ভাড়া দিচ্ছে, হ্যাঁ এটা শহরের বিধায়ককে আমরা মোটামুটি আমাদেরই কোনো একজন টোটোওয়ালা দাদা জানিয়েছে, এবং ওই দাদার সঙ্গে কথাবার্তা চলছে। হ্যাঁ, এটা লিখিত জানাবো আমরা দাদাকে, হ্যাঁ বিধায়ক দাদাকে অবশ্যই আমরা এটা জানাবো। কিন্তু বিধায়ক দাদাকে তো আমরা এখন সময় পাচ্ছেন না, উনি বিভিন্ন সরকারি মিটিংয়ে বিভিন্ন কাজে উনি ব্যস্ত আছেন। তো আশা করব দাদার কাছে যে আমাদের যে টোটোওয়ালা দাদা আছেন, কি নাম জানো, কি মল্লিক, হৃদয় মল্লিক দা, আপনার সঙ্গে হয়তো দাদা যোগাযোগ রাখছে। তো দাদা হৃদয়দার সঙ্গে একটু যোগাযোগ করে আমাদের কিভাবে চলানোর ব্যবস্থা করা যায়, কিংবা আমরা আপনার সঙ্গে কিভাবে একটু বসতে পারবো 2-4 জন টোটোওয়ালা ভাইরা, এইটুকু আপনার কাছে আবেদন থাকবে। যে দুইটা সমস্যা মূলত বললেন আপনারা, ভ্যানাস মোড় আর সেবক মোড় অবধি যাইতে, এটার জন্য কি প্রশাসনকে আপনারা লিখিতভাবে কিছু জানিয়েছেন বা আজকে জানাবেন? না, এটার ব্যাপারে কিছু আমার কি সঠিক জানা নেই। জানাবেন আপনারা? আমার দাদা এই ব্যাপারে সঠিক কিছু জানা নেই, তার কারণ এসডিও অফিসে যারা গেছেন ওরাই বলতে পারবেন। আমার শরীর ভালো না, আমি এখানেই আছি, এই বারবার ছেলেবেলারা আসছে বলছে ভাই একটু মিডিয়ার সামনে বলো। ওইটাই আপনাদের সেম? হ্যাঁ, ওইটাই কথা। আর একটা কি, এর আগে সরকার স্টিকার দিছে বারকোড, যাকে বলে বারকোড হিসাবে চলতে দেখ, তাহলে আমাদের রোডও জাম হবে না, কিচ্ছু হবে না। আর কোনো স্ট্যান্ড থাকুক, কোনো অসুবিধা নেই,
কারণ চলাফেরা করে। আগে নিয়ম হ্যাঁ হিসাবে চলছে না না, আগের নিয়মে চলছে না। হ্যাঁ, বারকোড যাদের আছে হ্যাঁ, তাদেরই চলতে দেয়। সেবক রোডে যে স্টিকার দিছে সেইভাবে সেই চলুক, স্টিকারে চলুক। যে যে হিলকার চলুক, ওইটা চলুক, তাহলে আমাদের জাম মোড়- হবে না। যাদের স্টিকার মানে যেন ঘুরে দেয়, সেবক মোড় দিয়ে যেন ঘুরে দেয়, ভেনাস মোড় দিয়ে যেন ঘুরে দেয়। আর নতুন নাম্বারগুলো যেন ভিতর দিকে ঢুকায় এবং প্লাস নাম্বার যেগুলো নেই সেগুলো যেন ভিতরে ঢুকায়। শুধু স্টিকার আলা যেগুলো আছে বৈধ পুলিশ স্টেশন থেকে যেটা দেওয়া হয়েছে সেগুলো যেটা চললে রোডের কোনো জ্যামে সমস্যায় থাকবে না। সেম সমস্যা আপনাদের सेम सेम है, लेकिन अभी क्या है देखिए, अभी एक एक मालिक का 10 रूल है, 12 रूल है, वो भाड़ा पे 400 500 600 ऐसे ले रहा है, आराम से एसी में बैठा हुआ है। हम लोग क्या खट के खा रहे हैं। अब वो एक एक गाड़ी एक एक आदमी का अपना क्या रेसिडेंट होना चाहिए। वो बाहर से आया, भाई 500 रुपया गाड़ी लो और कमाओ 1000 रुपया, वैसा नहीं होना चाहिए। सीधा बात है कि जो यहाँ का आदमी है, टोटो यहाँ से उसका जांच पड़ताल हो किसका क्या हाँ यहाँ का जांच होना चाहिए, यहाँ का रेसिडेंट होना चाहिए। जो पुराना आदमी है वो गाड़ी चलाएगा, वो कमा खाएगा, और लाइसेंस होना चाहिए, सबका लाइसेंस होना चाहिए, लाइसेंस होना चाहिए सबका। আপনাদের आप लोग का भी वही আমাদের দেখেন, আমার বক্তব্য হচ্ছে যেগুলো মানে রেজিস্ট্রেশন করা আছে সেই টোটোগুলাই একমাত্র রাস্তায় চলতে দেওয়া হোক, ঠিক আছে, মার্কেটে, মেন মার্কেটে। আর যেগুলো রেজিস্ট্রেশন নেই, যেগুলো ভোট ইলেকশনের আগে যে নাম্বারগুলো দিয়েছে এগুলোকে অঞ্চলে ঢুকিয়ে দেব। আর যেগুলো নাম্বার হয়নি সেগুলোকে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেবেন সেটা আমরা মানে বলবো না, ঠিক আছে। না, আর আজকে কিছু কিছু আপনারা কিছু জড়ো হয়েছেন এখানে, তো এটা নিয়ে একটা কোনো আপনারা কি ডিসিশন নিয়েছেন, কোথাও যাবেন কাউকে না, আমরা ডিসিশন নিয়েছি কি আমাদের সাথে মানে এই যে অফিসারের সাথে কথা হয়েছে, মানে এখনো কথা হচ্ছে, ও লিখিত চিঠি দেওয়া হবে, ঠিক আছে। চিঠি দেওয়ার পরে ওনারা ডাকবেন আমাদেরকে। এখন কবে ডাকবেন, কোন মুহূর্তে ডাকবেন, কোন সময় ডাকবেন সেটা আমরা বলতে পারছি না। কি করবেন এখন টোটো দাঁড়িয়ে রাখবেন না কি করবেন? এখন আমরা বলছে, সবাই বলছে যাবে এই যে অফিসে, হ্যাঁ, তা, দেখা যাক এখন কজন যাবেন, কি করবেন না করবেন, হ্যাঁ, সময়ের অপেক্ষা। তারপরে কথাবার্তা বলা হবে, এখন কি ব্যবস্থা নেবেন প্রশাসন নেবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে এক একটা মালিকের 25টা 30টা 40টা করে গাড়ি আছে, হ্যাঁ, এটা ব্যবসা করার জন্য। কিছু কিছু অফিসার মানে কিছু কিছু চাকরিদার লোকও আছে, কিছু কিছু ব্যবসাদার লোকও আছে যে হ্যাঁ মানে ওরাও টোটো কিনে ব্যবসা করছে, ঠিক আছে, ব্যবসা করছে। এটা ব্যবসার জন্য না, এটা হচ্ছে জাস্ট স্বনির্ভর উপর যারা কর্মস্থান যাদের নেই তারা একমাত্র টোটো চালাবে, তাই তো। কিন্তু সেখানে দেখা যাচ্ছে কি যে কেউ পয়সাওয়ালারা 20টা 25টা গাড়ি কিনে মানে বাড়ির থেকে লোক এসে এখানে টোটো চালাচ্ছে। এরা আবার বাড়ি থেকে এসে বিভিন্ন ধরনের মানে আকৃতিক কুকৃতি কাম করছে, ঠিক আছে। এর বিপরীতে বদনামটা আমাদের লোকাল লোকের উপরে আছে, উপরে উঠতেছে, ঠিক আছে। আমরা বলতে চাচ্ছি যে যখন যদি লোকাল লোক কাজ করে তাহলে যতগুলা ওয়ার্ডে 47টা ওয়ার্ডের যতগুলা টোটো চালক আছে, সবার আইডেন্টি প্রুফ জোগাড় করে তারপরে টোটো চালাতে দেওয়া হোক, ঠিক আছে। तो देखिए विभिन्न टोटो चालक से हमने बात किया और उन लोगों का बहुत सारे जो है दावा है। उनमें से मुख्य दावी ये है कि जो सेवक रोड के जो टोटो चालक है जितने भी, उनको जो है भैनस मोड़ और सेवक मोड़ जाने का परमिशन दिया जाए, क्योंकि इनको बताया जा रहा है प्रशासन की तरफ से गेटवे होटल के पास ही रोक दिया जा रहा है, जिस कारण से उनका कहना है कि पैसेंजर जो है नहीं उठ रहा है उनका टोटो पर, और इस कारण से उनको सेवक मोड़ तक जाने दिया जाए। ये टोटो चालक का मांग है। दूसरा टोटो चालक का जो मुख्य मांग ये है कि उनका कहना है कि जितने भी जो टोटो है, ऐसा देखा जाता है कि एक एक लोगों का 20 टोटो 30 टोटो 40 टोटो, और वो लोग जो है भाड़ा में अलग अलग जगह से जो लोग आते हैं उनको टोटो चलाने के लिए देते हैं, और इससे टोटो की समस्या और ज़्यादा गंभीर होती जा रही है। अधिक टोटो जो है यहाँ पर हो रही है। यह दूसरा उनका दावी है। तीसरा उनका दावी है कि जो है सिस्टमेटिक किया जाए, टोटो चालकों को उनको लाइसेंस मुहैया कराया जाए, कम खर्च में उनको लाइसेंस मुहैया कराया जाए। यह तीसरा दावी है। और भी बहुत सारे जो रूट को लेकर दावी, वो सभी दावी है। इन सभी चीज़ों को लेकर आज जो यहाँ पर विभिन्न जो टोटो चालक है वो यहाँ पर इकट्ठा हुए हैं सेवक रोड के पायल मोड़, और वो अपने आप में जो है सब टोटो चालक बातचीत करें, डिस्कशन करें कि आगे इस विषय को लेकर क्या किया जाए, किनके पास जाया जाए। इन सभी विषय को लेकर आज यहाँ पर जो टोटो चालक है वो मीटिंग करें इकट्ठा होकर, और देखने वाली बात है आगे क्या ये लोग कदम उठाते हैं वो आप लोग के बीच में जरूर रखने का प्रयास करूँ। फिलहाल जो टोटो चालक है, सेवक रोड के जो टोटो चालक है, वह सभी यहाँ पर एक साथ इकट्ठा होकर
अपना जो बात है वो मीडिया के सामने रख रहे हैं। और इसको लेकर बताया जा रहा है उनका एक प्रतिनिधि दल जो है एसडीओ ऑफिस में भी आज मुलाकात करने वाले हैं एसडीओ से। तो इस विषय को लेकर अपना बात रखेंगे। अब देखने वाले तो आगे क्या चीज सामने निकल कर आती है। और यह जो टोटो चालकों का जो सिलीगुड़ी शहर में जो समस्या है और इससे जो जाम की स्थिति होती है, इन सभी विषय को लेकर प्रशासन और टोटो चालक किस प्रकार से पूरी समस्या को समाधान करते हो और शहर में को जो ट्रैफिक जाम से जो मुक्ति मिले इसको लेकर आगे किस प्रकार से कदम उठाया जाता है प्रशासन की तरफ से और टोटो चालक की जो समस्या है उसको कैसे दूर किया जाता है वो देखने वाली बात रहेगी। तो फिलहाल यह सेवक रोड से पायल मोड़ से आप लोग को यह तस्वीरें दिखा रहा था। यहाँ पर टोटो चालकों की आप लोग के बीच में बात रखा। आप लोग टोटो चालक की जो ये मांग है इसको लेकर आप लोग क्या सोचते हैं, अपनी प्रतिक्रिया कमेंट के माध्यम से जरूर व्यक्त कीजिएगा।